আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আমি সোশ্যাল যে অ্যাড এবং শো এই দুইটা জিনিস করেছিলাম, এবং এখানে এডিট এবং আরেকটা ডিলেট অপশন করতে হবে। এখানে আমি যখন এডিটে ক্লিক করেছিলাম তখন আমার এখানে এগুলা শো করছিল ডাটাগুলো। তো এটাকে আমি আপডেট করব। আমি আপডেট যখন করেছিলাম তাহলে এই পর্যন্ত আমি ছিলাম, আপডেট কন্ট্রোলার পর্যন্ত ওকে, এই পর্যন্ত ছিলাম। তো এখন আজকে যেটা করব, এই আপডেট কন্ট্রোলারের কোডগুলো আমি দিব এখানে। তো আমি কিন্তু এখানে এই এডিট, আপডেট, সোশ্যাল আপডেট, তারপরে এখানে রাউট নিছিলাম সোশ্যাল আপডেট, তারপরে এই আপডেটটা সোশ্যাল কন্ট্রোলার নিছি, এটা সোশ্যাল কন্ট্রোলার আপডেট। তো আপডেটের এখানে রিকোয়েস্ট, ভেরিয়েবল রিকোয়েস্ট আইডি নিছি। হ্যাঁ, তাহলে এখন এখন আমি যদি একটা ভেরিয়েবল নিব, ডাটা, ভেরিয়েবল ডাটা বা আপডেট ডাটা নিতে পারি, যে কোনো একটা নাম, সমস্যা নাই। ভেরিয়েবল আপডেট, ভেরিয়েবল আপডেট ডাটা। তারপর আমাদের এই সোশ্যালের যে মডেলটা আছে, এই মডেলটা সোশ্যাল, ভেরিয়েবল সোশ্যাল মডেল। এই সোশ্যাল মডেলটা দিলাম। এই সোশ্যাল মডেলটা দিয়ে এটাকে আমি এখন ফাইন্ড করলাম, ফাইন্ড ভেরিয়েবল আইডি। ওই যে আইডিটা এখানে পাস করছি, এই আইডিটা এখানে ফাইন্ড করলাম। করার পরে আমি এখান থেকে আবার এই যে রিকোয়েস্ট, আমরা এখানে যে ইয়াটা করছি স্টোরের জন্য, আমি ফুল কোডগুলো এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখানে যে ভেরিয়েবলটা নিছি, এই ভেরিয়েবলটা এখানে রিপ্লেস করে দিলাম, সেমি রিপ্লেস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, আরেকটা ডুপ্লিকেট করে এখানে আমি জাস্ট এখানে যেমন নিছি সেভ, আর এখানে নিব আপডেট, এতটুকুই। জাস্ট আমি এখানে আপডেট দিব, আপডেট মেথড। সেভ দিলে সমস্যা নাই, আপডেট দিলাম। জাস্ট আমি আপডেট মেথড দিলাম। দেওয়ার পরে আমি এখানে রিটার্ন করে দিলাম, রিটার্ন। এখন রিটার্ন করব কোথায়, আপডেট যেহেতু করতেছি, যখন আমি আপডেট করব তখন আমাকে নিয়ে আসবে এইটাতে, ভিউতে। আমাকে নিয়ে আসবে ভিউতে। এটা এরর আসার কারণ আছে, আমি এখানে ইয়া করি নাই, ওই যে এখানে রিটার্ন রাখছি শুধু, যার কারণে এরর আসতেছে। তো নিয়ে আসবে আমাকে ভিউতে, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ। এখানে আমি যদি রাউটটা দেই, ব্যাকএন্ড সোশ্যাল এডিট, এখানে রাউটটা দিয়ে দিলাম অ্যাড সোশ্যাল। এখানে রিটার্ন রিডাইরেক্ট করতে হবে, রিটার্ন রিডিরেক্ট, রিটার্ন রিডিরেক্ট রাউট, রিটার্ন রিডিরেক্ট রাউট। এখান দিয়ে দিলাম অ্যাড সোশ্যাল। আচ্ছা, এখানে তাহলে আমাদের একটা নোটিফিকেশনের জন্য, যে যখন আমি আপডেট করতেছি তখন যেন আমাদের নোটিফিকেশনটা দেখায়, তার জন্য আমরা টু স্টারটা ইউজ করতে পারি। তো আমি আমার ছেড়ে রিফ্রেশ করে দিই। তবে টু স্টারটা ইউজ করার জন্য আমি আমার রিসেন্ট একটা প্রজেক্ট আছে, আমি প্রজেক্টর থেকে আমি টু স্টারের সিএসএস এবং জেএস দুইটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমি এটা আজকে আপডেট করছি অবশ্য। আমি একটু ফাঁকে ফাঁকে আর কি, আমার অফিসের কাজের ফাঁকে দিয়ে যে সময়টুকু পাই, ওই সময়টুকু দিয়ে একটা ভিডিও আমি ইউটিউবের জন্য করি আর কি। আচ্ছা, তো রিসোর্সের ভিতরে ভিউতে গেলাম, এর ভিতরে ব্যাকএন্ডে গেলাম, অ্যাডমিনে গেলাম। যাওয়ার পরে আমার এই মাস্টার আছে, এখানে master.blade.php, এখানে টু স্টার আছে, টু স্টার ডট সিএসএসটা আমি এখান থেকে কপি করলাম, এটা আমি মাস্টার দিয়ে দিব। তাহলে আমাদের এখানে মাস্টার আছে, রিসোর্স, ভিউ, এর ভিতরে ব্যাকএন্ড, অ্যাডমিন, এর ভিতরে মাস্টার। মাস্টারের ভিতরে কোনটা কপি করছি, সিএসএস, টু স্টার সিএসএস অলরেডি এখানে নেওয়া আছে, দেখা যায়।
জেএস টু স্টার লেটেস্ট টু স্টার সিএস দেওয়া আছে, টু স্টার জিএস আছে কিনা, টু স্টার জিএস অবশ্য আমাদের নেওয়া আছে। যে টু স্টার নেওয়া আছে, টু স্টার সাকসেস ম্যাচ যদি সাকসেস হয়, ইনফো সেশনে সাকসেস আসবে, সাকসেস ইনফোতে ইনফো ওয়ার্নিং এরর। হ্যাঁ, টু স্টার ম্যাচটা এখানে নেওয়া আছে, সিএসএস এবং জিএস স্ক্রিপ্ট সবগুলো আমার দেওয়া আছে, যেখানে স্ক্রিপ্টটা আছে আর এখানে জিএস আছে। আমি এটা গিটহাবে পুশ করে দিব, এখান থেকে আপনারা পাইবেন। হ্যাঁ, মাস্টারে কোথায় আছে এখানে, এটা আছে আমার রিসোর্সের ভিতরে ভিউ, তার ভিতরে ব্যাকএন্ড, এর ভিতরে অ্যাডমিন, তার ভিতরে মাস্টারের ভিতরে টু স্টার জেএস এবং স্ক্রিপ্ট, আর উপরে আছে সিএসএস। হ্যাঁ, আমি এটা এখন কেটে দিলাম, এটার দরকার নাই যেহেতু এটা আমাদের আছে। আচ্ছা, এখানে তাহলে আমি এখানে একটা নেট নোটিফিকেশন নিচ্ছি, তো একটা ভেরিয়েবল নিতেছি, নোটিফিকেশন এরে, নোটিফিকেশন। আচ্ছা, এখানে দিব আমরা মেসেজ, আমি ডাবল এস এজি, এখানে দিব মেসেজ। মেসেজের ভিতরে আমরা কি লিখব, যে আপডেট সাকসেসফুলি, সোশ্যাল আপডেটেড সাকসেসফুলি। আর এখানে নিব অ্যালার্ট টাইপ দিব সাকসেস। অ্যালার্ট টাইপ দিলাম সাকসেস। আচ্ছা, উইথ এখানে দিব উইথ ভেরিয়েবল নোটিফিকেশন। আচ্ছা, এখানে আমি যে এটা দিচ্ছি, এখানে এই কার্লিটা হবে না, এই কার্লিটা বাদ দিলাম। হ্যাঁ, এই কার্লিটা বাদ দিয়ে এখানে আমি মেসেজ দিছি, তারপর নোটিফিকেশন সাকসেস এগুলো দিলাম, নোটিফিকেশন হ্যাঁ এখানে দিলাম। এখন ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন সমস্যা নাই। এখন যদি আমি আপডেট করি কোডটি, এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমি এখন গেলাম এডিটে যাওয়ার পরে আমি ডেপটা কেটে দিলাম, ডেপ কামাল হোসেন কেটে দিলাম। এখান থেকেও আমি এটা কাইটে দিলাম। মানে আমি আমার নেমগুলো এখানে কেটে দিয়ে আমি আপডেট করে দিলাম, কেটে দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম। আপডেট ক্লিক করার পর আমার এখানে নোটিফিকেশনটা আসছে সোশ্যাল আপডেট সাকসেসফুলি, কিন্তু আমাকে অ্যাড সোশ্যালে নিয়ে আসছে, আর এখানে এটা অ্যাড সোশ্যাল দেখাচ্ছে না। কারণ হলো কি, এখানে আমি দেখি এখানে আপডেট হয়েছে, হ্যাঁ এখানে এগুলো আপডেট হয়ে গেছে, কিন্তু অ্যাড সোশ্যালে দেখাইতেছে না। হ্যাঁ, আবার এখানে অ্যাড বাটনটা আইসা পড়ছে, কারণ আচ্ছা আমরা এখানে এটা কিন্তু আমি যখন আপডেট করছি আমার ডাটাবেস থেকে কিন্তু আপডেট হয়েছে, এবং এটাকে আমার রিডাইরেক্ট করছে আমি কোথায়, অ্যাডে, যার কারণে আমাকে অ্যাড সোশ্যালে নিয়ে আসছে। তাহলে আমরা অ্যাডে রিডাইরেক্ট না করে আমরা ভিউতে আমরা রিডাইরেক্ট করে দেব, ভিউতে যদি রিডাইরেক্ট করি তাহলে আমার ওই সমস্যাটা আসবে না, ভিউ সোশ্যাল। তাহলে এখন আমি আবার এটাকে রিফ্রেশ করলাম, করার পরে আমি আবার সোশ্যালে গেলাম, আবার এডিটে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি এক্স রাখলাম আর এটা আপডেট করে দিলাম, এটা কেটে দিলাম, এটাতে আমি আপডেট ক্লিক করলাম। হ্যাঁ, আপডেটে ক্লিক করার পরে আমাদের সোশ্যাল আপডেট সাকসেসফুলি এবং আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ডিলেট, যদি আমাদের এটা ডিলিট করতে চাই সেটা আমাদের এখানে একটা ডিলেট বাটন নিতে হবে।
তা সেক্ষেত্রে আমি ডিলেটের জন্য আমাদের ভিউতে যাই, ভিউতে গেলাম, যাওয়ার পরে আমি এখানে আরেকটা বাটন নিলাম ডিলেট নামে, ডিলেট সোসাইল, একটা রাউট নিলাম ডিলেট, ডিলেট সোসাইল নামে একটা রাউট নিলাম। এটা তো সাথে একটা আইডি আছে, আর এটা এখানে ডিলেট নামে লিখে দিলাম, ডিলেট। আর এখানে একটা ক্লাস দিতে পারি ডিলেটের, যদি আমরা টু স্টার অ্যালার্ট ইউজ করতে চাই। আমি একটা টু স্টার অ্যালার্ট ইউজ করবো, সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস নেই, ক্লাস নিলাম ডিলেট, ক্লাস নিয়ে দিলাম এখানে ডিলেট। আর এখানে রাউটটা যেটা নিলাম, এই রাউটটা আমি এখানে পাস করে দিলাম, ডিলেট দিলাম, ডিলেট সোসাইল। ওখানে সোসাইল আছে, এখানে প্রিভিয়াস আছে সোসাইল, এখানে শুধু ডিলেট দিতে পারি, আমার সোসাইলের দরকার নাই, মানে সোসাইল ডিলেট। তারপর আমি এখানে এই মেথডটা কপি করে আমি এখানে সোসাইল কন্ট্রোলার নিয়ে গেলাম, আবার এখানে লিখলাম পাবলিক ফাংশন, এখানে দিলাম ভেরিয়েবল আইডি। আবার এখানে আমি এটাকে আমি কপি করলাম, এটা কপি করে এখানে লিখলাম ডিলেট ডাটা, ডিলেট ডাটা, তারপরে ভেরিয়েবল, আবার এই ডিলেট ডাটা ভেরিয়েবল দিয়ে দিলাম ডিলেট মেথড। ডিলেট মেথড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই ইয়াটা আবার কপি করলাম, নোটিফিকেশনটা কপি করে দিলাম, এখানে কপি করে পেস্ট করে দিলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, সোসাইল ডিলেট সাকসেসফুলি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি যখন ক্লিক করব, যখন আমি এটা ডিলিট করব, তখন আমি অ্যাডে চলে যাওয়া দরকার, বা রিটার্ন ডাইরেক্ট ব্যাক করলে পারি, রিটার্ন ডাইরেক্ট ব্যাক ডিলিট করলে এখানে থাকবে। রিটার্ন ডাইরেক্ট ব্যাক উইথ নোটিফিকেশন। আচ্ছা, কিন্তু এখন আমি যখন ডিলিট করলাম, ডিলিটে আমি যখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার ফলে আমার এখানে কি আসছে, ডিলিট আসছে আর এডিট আসছে। এই দুটোকে একটু বাটনে দিতে পারি, তাহলে একটু সুন্দর হবে। বাটন, এটা দরকার নাই, এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস btn success btn sm, আর এটাকে দিয়ে দিলাম btn danger btn sm। রিফ্রেশ করলাম, তাহলে এটা হলো ইডিয়েট আর এটা হলো ডিলেট। হ্যাঁ, আচ্ছা, ডিলেটে যখন আমি ক্লিক করব, তখন আমার একটা টু স্টার একটা সুইট অ্যালার্ট আসবে। তো আমি সুইট অ্যালার্টের জন্য আমি আবার ওই গিটল্যাবে যাইতেছি, ওখানে আমাদের সুইট অ্যালার্ট করা আছে, ওইটা নিয়ে আসি।
resource view backend admin master সরি আমি প্রথম মনে নাই যার কারণে আমার দ্বিতীয়বার আবার যাইতে হইলো তা এখানে আমাদের সুইট অ্যালার্ট এই যে 2 স্টার ইউজ করলাম এই যে সুইট অ্যালার্ট তাহলে আমি এই সুইট অ্যালার্টটা এখান থেকে কপি করে নিলাম সুইট অ্যালার্টটা এখান থেকে সুইট অ্যালার্টটা কপি করে কেউ টাইপ করলো আর দেখে এটাকে টাইপ করতে পারেন অথবা ওই গিটহাব থেকে রিপোর্টে দেখে নিতে পারেন তাহলে এখানে আমি আবার মাস্টারে যাইতে হবে মাস্টার আমাদের কোথায় অ্যাডমিনের ভিতরে এই সুইট অ্যালার্ট এখানে দেওয়া আছে কিনা 2 স্টার আছে না সুইট অ্যালার্টটা নাই সুইট অ্যালার্টটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে যে ডিলেটটা নিছি ডিলেট আইডি ডিলেটটা নিছিলাম ডিলেটের আইডি হবে এখানে ক্লাস না তাহলে এখানে হবে আইডি সেভ করে দিলাম সেভ করে দিয়ে এখন আমি এটাকে আবার রিফ্রেশ দিলাম এখন যদি আমি এখানে ডিলেটে ক্লিক করি তাহলে আমাদের একটা সুইট অ্যালার্ট আসলো যে আর ইউ শিওর ডিলেট দিস ডাটা যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর যদি আমি ডিলেট দিই তাহলে ডাটা বেস থেকে ডাটা ডিলিট হয়ে যাবে তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট ইয়েস আচ্ছা এখানে মেথডটা কি মেথডে নিছি পোস্ট এটাকে গেট মেথড অথবা ডিলিট মেথড নেওয়া দরকার ছিল পুট দেখি আমি ডিলিট হয়ে গেছে কিনা না ডিলিট হয় নাই ডাটাবেজও ডিলিট হয় নাই ডিলিট হয় নাই তাহলে আমি এখান থেকে আবার ডিলিট করলাম ইয়েস ডিলিট ইট এটা ডিলিট হয়ে গেছে এবং অ্যাড সোশ্যাল ভিউ হচ্ছে এবং সোশ্যাল ডিলিট সাকসেসফুলি আসছে আর এখন ডাটাবেস থেকেও ডাটাটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ তো আমি আবার এখানে যদি আমি আবার অ্যাড করতে যাই একটা ডাটা অ্যাড করে তারপর আমি গিটহাবে পুশ দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে দ্রুততার সহিত একটা ডাটা আমি অ্যাড করে দিলাম আচ্ছা এটার ভিতরে আমার ওই যে অ্যালার্টটা দেওয়া দরকার ছিল এখানে এটা দিয়ে দিন আপনারা তাহলে এখন আমি এটা গিটহাবে পুশ করে দিব তো আমি গিটহাবে যাব এটা আমার দরকার নাই আচ্ছা তাহলে আমাদের এখানে যদি রিপোতে যাই রিপোতে গেলাম সোলো আচ্ছা এটা আসুক তো আমি এখান থেকে আপনার এই বিএস কোড থেকে করা যাবে এখান থেকে করা যাবে কোনো সমস্যা নেই বিএস কোড থেকেও এখানে টার্মিনাল ওপেন করে এখান থেকে করতে পারেন অথবা টার্মিনাল থেকেও করতে পারেন আমি এখান থেকে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল সি দিয়ে আমি একটা আবার ইয়া চালাই পিএসপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার করে দিই হ্যাঁ অপটিমাইজ ক্লিয়ার করলাম দেন আমি এখন আমি ইয়া করলাম git branch brancs git branch মেনে আসি git স্ট্যাটাস দিলাম git স্ট্যাটাস কি করছি আমরা এডিট সোশ্যাল এবং এই কাজগুলো করছি তারপর git commit -m এখানে দিলাম সোশ্যাল root done git commit -m social root
ডান। git commit -a ভুল করছি মেবি, কি লিখছে দেখি, git commit -m social done, git commit -m। আচ্ছা আমি অ্যাড করি নাই, হ্যাঁ এখানে যেটা ভুল করছি, git স্ট্যাটাস দিছি, git ব্রাঞ্চ দিছি, কিন্তু আমি git অ্যাড করি নাই। git স্ট্যাটাসের পরে আমার git অ্যাড করা উচিত। আমি ফ্রেশ করে নিই, ক্লিয়ার। এই যে git commit দিছি আমি, কিন্তু git অ্যাড করি নাই, তাহলে আমার git অ্যাড করতে হবে আগে। git add স্পেস ডট, git অ্যাড করলাম। এখন আমি স্ট্যাটাস দিলে দেখবেন আমার সবগুলা কি হয়েছে, এই যে দেখাচ্ছে যে ওকে। এখানে git commit দিব, এখন git commit -m, এখন দিলাম social root done, social root done, git commit -m social root done। তাহলে আমার ডান, কমিট ডান হলো। এখন দিব git push origin main, git push origin main দিলাম। এখন আমি আমার নেমটা দিব, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম দিলাম, তারপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি খুব করে রাখছি, সেভ করে রাখছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, invalid username token পাসওয়ার্ড অথেন্টিকেশন সাপোর্ট ফর গিট অপারেশন, এটা হলো অথেন্টিকেশন ফেল্ড। আচ্ছা আমার ওই পাসওয়ার্ডের মেয়াদ আবার শেষ, হ্যাঁ এই পাসওয়ার্ডটা আবার ঠিক করতে, আবার অ্যাক্সেস বাড়াইতে হবে, তারপর এটা